হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সঙ্গে তো সবসময় আমার হাতে রান্নাই আমি শেয়ার করে আসছি। তবে আজকে আমি শেয়ার করব আমার আম্মুর হাতে কিছু ভর্তা আইটেম। তো আমাদের এদিকে আজকে ভোরবেলা থেকে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। বেশিরভাগ সময় তো বৃষ্টি হলে দেখা যায় যে আমরা খিচুড়িটাই খেয়ে থাকি আর হচ্ছে খুদের ভাত। যদিও বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ মজা লাগে, কিন্তু একঘেয়েমি খাবার তো আর প্রত্যেক দিন খেতে ভালো লাগে না। তাই আজকে আম্মুকে বললাম আমাকে একটু ভর্তা ভাত করে দিও। বলা মাত্রই আমরা এখানে যা যা ভর্তা করবে সমস্ত কিছু নিয়ে চুলা পাড়ে চলে আসছে, এগুলো মানে রান্না করার জন্য। তো আজকে আম্মু ভর্তা করবে তিল ভর্তা আর হচ্ছে বাদাম ভর্তা। এই ভর্তাগুলো তোমাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে, আর আমার আম্মুর হাতের এই ভর্তাগুলো খেতে অসম্ভব মজার লাগে আমাদের কাছে। এখানে তিল বাদাম ভাজা শেষ, এখন চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে। এখন এখানে বাদাম ভর্তা করার জন্য কিছুটা রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছে। ভাজা শেষে এগুলো উঠিয়ে রাখবে। তারপরে এখানে তিল ভর্তার জন্য বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এগুলো খুব ভালো করে ভেজে নেবে। তিল ভর্তায় বেশি করে পেঁয়াজ দিলে নাকি বেশি মজার হয়। তো এখানে আমাদের সব কিছু রেডি, এখন হচ্ছে এগুলো ভর্তা করার পালা। প্রথমে আমি এখানে বাদাম ভর্তা করে নেবে। বাদামগুলোকে খুব ভালো করে পাটায় বেটে নিচ্ছিল। আর পাটায় বাটা যে কোনো ভর্তা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে বাদামগুলো বাটা হয়ে গেলে তারপরে এখানে আগে থেকে ভেজে রাখা রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলো লবণ দিয়ে খুব ভালো করে বেটে বাদামের সঙ্গে মিক্সড করে নিয়েছে। তারপরে তিলও সেমভাবে ভর্তা করবে। এই তো দেখতে দেখতে আম্মুর ভর্তা এখানে বানানো শেষ। আর এই ভর্তাগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে অনেক মজার হয়েছিল। এই তো বাদামের ভর্তা আর হচ্ছে তিলের ভর্তার ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।